বাঁচতে চায় না দুনিয়ায় এমন কোনো মানুষ নেই, কথা ঠিক কিনা বলেন? একেবারে আইসিইউতে ভর্তি, আইসিইউতে গেলে হার আশা ছাইরা দেয়। আইসিইউতে থাকা অবস্থায় যে লোকটা একেবারে মৃত্যু শয্যায় শায়িত, ওই মানুষটাও যদি কোনো আপনজন নিকটতম কাউকে পায়, তার একটাই শেষ আবদার, শেষ ইচ্ছা, আমার জন্য একটু দোয়া করিস, আল্লাহ যেন আমারে বাঁচায় রাখে। কথা ঠিক না ভাই? তার মানে হলো সবাই দুনিয়ায় বাঁচতে চায়। ইবলিস তো মহা খুশি, আমাকে আল্লাহ হায়াত দিছে, কত 100 বছর নয়, 200 বছর নয়, অনির্দিষ্ট কালের হায়াত আল্লাহ বরাদ্দ করে দিল। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস আর দুনিয়ার জমিনে কি নিয়ামত চাও, আমি আল্লাহ তোরে সেই নিয়ামত দিয়া ধন্য করে দিব। বল। কয় আল্লাহ তুমি আমারে এমন একটা নিয়ামত দিলা, অনির্দিষ্ট কালের হায়াত দিলা, আমি বড় খুশি হয়ে গেলাম। আর একটা নিয়ামত আমার ইচ্ছা, তুমি আমাকে এমন একটা শক্তি দিবা, এমন একটা পাওয়ার দিবা। বলে কি শক্তি আর কি পাওয়ার? কয় যেখানে বান্দার ব্লাড সার্কুলেশন হয়, রক্ত সঞ্চালন হয়, আমি যেন বান্দার রক্তে মাংসে ঢুকে ওয়াসওয়াসা দিতে পারি, ধোঁকা দিতে পারি, মিশে যেতে পারি। কয় দিয়া দিলাম। বলো তাহলে কারণটা কি, এটার দ্বারা কি করবা? কয় আল্লাহ এত লম্বা হায়াত আমাকে দিলা, এর পাশাপাশি তুমি আমাকে যদি শক্তি দাও, এটা দিয়ে আমি কি করব শোনো। কয় যে আদমের কারণে আমি হালাক হইলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ছিলাম জান্নাতি হইলাম জাহান্নামী, আমি এই ওয়াসওয়াসা দিব, তাদেরকে ধোঁকা দেব, গুনাহ করাবো। এক কথায় যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমিও দেখে নিব আদম কি করে, জান্নাতে যায়। শত্রুতার কারণ বুঝছেন তো? এখন এই যে এতটুকু বয়ান যা করছি, এটার থেকে একটু প্রশ্ন করে জবাব দিবেন। ইবলিস হালাক হয়েছে কি আদমের কারণে, নাকি আল্লাহর হুকুম অমান্য করার কারণে? আল্লাহর হুকুম, কিন্তু দোষটা গেছে কোথায়? আদমের মাথায়। আল্লাহ আদমের কারণে হালাক হয়েছে। মূলত আদমের কোনো দোষ আছে? আদমরে আল্লাহ বানাইছে, আল্লাহ খালেক, তিনি যা বলবেন ওটাই বাস্তব, ওটাই করতে হবে, এটা মাখলুকের মানা ফরজ। সেখানে যদি আমি যুক্তিদার করাই, সেটা তো আমার জন্য ধ্বংসের কারণ হবে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস তুই তো জানি আমি আল্লাহ রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। ইবলিস আমার বান্দা অপরাধ করবে, আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা যত অপরাধ করবে, ওই বান্দা অপরাধ করার পর, গুনাহটা করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার গুনাহটাকে মাফ করে মাসুম বেগুনাহ বানাইয়া দিব। ইবলিস শোনো, আমি আল্লাহ কেমনে ক্ষমা করব? আমার বান্দা দুনিয়ায় বাঁচবে 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে বান্দা গুনাহ করবে 25 বছর, 30 বছর। 30 বছর গুনাহটা করার পরে ওই বান্দা যখন নিজের ভুল বুঝতে পারবে, মাদ্রাসার মাহফিলের বয়ান শেষে, অথবা ওই বান্দা গভীর রাত্রে 2টা হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া পড়ে ক্ষমা চাইবে, সময় ব্যয় হবে মাত্র 30 সেকেন্ড। আমার সাথে সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না? জবান করে সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস শোনো, আমার বান্দা 30 বছর গুনাহ করার পরে 30 সেকেন্ড সময় ব্যয় করে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে 2 ফোঁটা পানি ফালাইয়া বান্দা এই দোয়াটা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম 30 বছরের গুনাহটারে বান্দা 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই সুবহানাল্লাহ, তো মনে হয় বেজার হইছেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলেন না। ক্ষমতা কার? এলাকার মুসলমান ইবলিসের মুখটা মলিন হয়ে গেল, বেজার। আল্লাহ এত তুমি আমাকে পাওয়ার দিলা, আবার সিনা নিলা, লাভ কি হলো? কয় জন্যই তুই ইবলিস
আর আমি আল্লাহ চিল্লায় বলুন না আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা, এবার ইবলিস আবার প্রশ্ন করে, আল্লাহর একটা চাওয়া আছে দিবেনি? বলে হ্যাঁ দিব। কি চাও? কয় আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দিয়া দিবা, যতদিন বাঁচবো আমারে যেন কলেরায় না ধরে, ডায়রিয়ায় না ধরে, আমাশা যেন না হয়, আমারে যেন করোনায় না ধরে, আমারে যেন ডেঙ্গু জ্বরে না ধরে। আল্লাহ কয় যা সুস্থতা জিন্দেগি দিয়া দিলাম, তবে বলেটা দ্বারা কি করবে? কয় আল্লাহ লম্বা হায়াত পাশাপাশি ওয়াসওয়াসা দেওয়ার শক্তিও দিয়া দিলা। সুস্থ যদি না থাকি আকাম কুকাম কেমনে করব? তাছাড়া তোমার বান্দা আমাকে বকবে, আমাকে গালি দিবে, আমার জন্য বদদোয়া করবে। এমনকি মুমিন বান্দা যখন বাথরুমে যায় তখনও শয়তানকে গালি দেয় কি দেয় না? কেমনে গালি দেয়? বাংলা ভাষায় দোয়াটা আসেনি হুজুর, দোয়া বলবো কোন সময়? বর্ডার তো পাশে, চাপ দিলে বর্ডারে যাইবে। কি করে? হ্যাঁ, বর্ডারের দাদারা এই কাম করে। বাথরুম নাই আবার জঙ্গলে, এহেনে হেনে বলে চাপ দিলে তো লুঙ্গি ঠিক থাকে না। আপনি আসেন আপনার দোয়া নিয়ে, কেউ দোয়া আছে না, নিয়ম কানুন আছে। মসজিদে ঢুকতে হলে কোন পা দিয়ে ঢুকতে হয়? মুরব্বী দাড়ি পেকে গেছে, কবরে চইলা যায় যায়, ওযু করে ওযু হয় না, নামাজ তো হয়ই না, মসজিদ থেকে বের হবে কোন পা দিয়ে এটাই জানে না। সে মুসল্লি দাবি করে, আবার সে মুসলমানও দাবি করে, সে জান্নাত পাবে এই আশাও করে। আল্লাহ মাফ করে দিবে। আমি সহজ সরল মানুষ, সহজ সরল মানুষ, পোলাপান 7-8টা কথা বলে, সহজ সরল মানুষ, আর একজনের হক নষ্ট করে সে টাকাওয়ালা। খালি আল্লাহর কাছে গেলে আল্লাহ মাফ করে দেবে। কত ঠেকছে আল্লাহ আমার কাছে। রাগ করতেছেন তো? বলছিলাম বাথরুমে ঢোকারও নিয়ম আছে। কোন পা দিয়া ঢুকবেন? সবাই বলেন। বের হবেন দোয়া আসেনি? নবী দোয়া শিখায় দেয়। কেন দিছে? কারণ ইবলিস তো যেখানে সেখানে আপনারে ধোঁকা দিবে। এলাকার মুসলমান, আল্লাহর নবী দোয়া শিখায় দেয়, উম্মত যখন তুমি বাথরুমে প্রবেশ করবা ঢোকার আগে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর নবী দোয়া শিখায় দেয়, আল্লাহর কাছে শয়তানের থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাও। কেমনে চাইবা? বলে শয়তান আবার কেডা? এখানে তো শয়তানের নাম নাই, ইবলিসের নাম নাই, যে খবিস শেষে বললাম এটাই হলো শয়তানের একটা উপাধি, এটাই উপনাম। আল্লাহর বান্দারা দেখবেন মানুষের মধ্যে আবার এমন কিছু ইবলিস আছে, খবিস আছে। যখন মানুষে বেশি চালাকি করে, পাকনামি করে, অতিরিক্ত পাকনামি করে, তখন এক মানুষ আর এক মানুষের উপাধি দিয়ে দেয়, কয় বেটা তুই আসলেই একটা খবিস। তার মানে খবিস ইবলিস তো আছে দুনিয়ার মধ্যে, মানুষ নামে ইবলিস আছে, খবিস আছে, শয়তান আছে। এই খবিস বইলা ইবলিসের একটা গালি দিয়া দিলাম। এই বৃদ্ধ বাবা, যুবক ভাই, আজ আমি মুসল্লি দাবি করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মসজিদে ঢোকার নিয়ম জানি না, দোয়া জানি না, বাথরুমে ঢোকার নিয়ম জানি না, দোয়া জানি না। এ আল্লাহর বান্দারা, এই যে নুরানি মাদ্রাসাগুলা দেখতেছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা, 7 বছরের 8 বছরের বাচ্চারা, এদেরকে যদি দাঁড় করা দেওয়া হয়, বলো বাবা বাথরুমে ঢোকার দোয়া কি বলে দিবে, বের হওয়ার দোয়া কি বলে দিবে। কোরআন শরীফ মুখস্থ নয়, পড়ার আগে তার এই মাসনুন দোয়াগুলো হুজুররা বলে বলে সুন্দর করে শিখায় দেয়। তুমিও যদি শিখতে চাও, নিজের সন্তানটারে নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দাও, তুমি কামিয়াব হয়ে যাইবা। ঠিক কি না? না, এটা ভালো লাগে না। স্কুলে পড়ানো, স্কুলে কি শিখায়? স্কুলে ব্যাংক কেমনে লাগায় দেখেন নাই? এই কথা বলেন। ফেসবুক ওয়ালারা তো দেখে না এমন কোন জিনিস না, ফেসবুকে তো সব দেখে। ব্যাংক কেমনে লাগায় শিক্ষকরা ছাত্রকে শিখায়। বন্ধ করে, মোবাইল বন্ধ করে। এরপরে সাইকেল কেমনে চালায় ওস্তাদ শিখায়, কিরিং কিরিং সাইকেল চলে, এমনি এমনি শিখায়। এগুলি ভালো। মাদ্রাসায় যেই মাসতুন দোয়াগুলা শিখায়, আরে একটা ছেলে নুরানি মাদ্রাসায় থাকা অবস্থায় তারে জানাজা নামাজ ওস্তাদরা ট্রেনিং দেয়। আজকে তো এখানে হয়তো কোনো প্রদর্শনীও ছিল না, অন্যান্য মাহফিলে গেলে মাদ্রাসার প্রদর্শনী থাকে, ছেলেরা জুমার নামাজ পড়ায়, জুমার খুতবা দেয়, জুমার এরপরে জানাজা নামাজ পড়ায়, এভরিথিং সব কিছু একটা নুরানি মাদ্রাসার ছাত্রকে শিক্ষা দেওয়া হয়।
এই ছেলে যদি নুরানির পরে মাদ্রাসায় কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজের যদি প্রভাষক হয়, প্রিন্সিপাল হয়, বাপ মারা গেলে ছেলেই তার বাবার জানাজা দিতে পারবে, ঠিক কিনা বলেন?